আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ক্লাসে। আজকে কিন্তু আমি দেখাবো পার্টস অফ স্পিচের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে, যেমন ধরো মডিফায়ার করতেছো তো মডিফায়ারের ক্ষেত্রে এটা কোন পার্টস অফ স্পিচ, এটার পরে কোনটা বুঝবে, এক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডজেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নাউনের পূর্বে কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ বসে, তারপরে তোমার হচ্ছে অ্যাডভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, এজন্য অ্যাডজেক্টিভ চেনাটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন দেখো যে ওয়ার্ডের শেষে যদি এই কয়েকটা ওয়ার্ড দেখতে পারতেছো সার্কেলের পাশে, এই ওয়ার্ড গুলো যখন দেখবা কোনো ওয়ার্ডের শেষে আছে, তখন তোমরা মনে করবে যে এটা অ্যাডজেক্টিভ। তো এই এগুলা হচ্ছে মনে রাখা একটু টাফ, বাট তাও হচ্ছে আমি একটু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাইলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি যখন কলেজে ছিলাম বা হাই স্কুলে ছিলাম, তখন আমিও কিন্তু এই নিয়মটা ফলো করেই বা হচ্ছে ওয়ার্ডের শেষে এই ওয়ার্ডগুলো দেখেই কিন্তু অ্যাডজেক্টিভকে চিহ্নিত করতাম। তো আমার জন্য অনেক হেল্পফুল হইতো, আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। দেখো, ওয়ার্ডের শেষে যদি BLE ISH, লেস, RYIVE, ফুল, AR অথবা AL, OUS, AN, লেন্ট, INE, OSE, ID, IC এগুলো থাকে, তখন কিন্তু এটা ওই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো, কয়েকটা উদাহরণ দেখি, মানে কয়েকটা ওয়ার্ড দিয়ে বুঝাই যাতে তোমরা একটু সহজে বুঝতে পারো। ক্যাপাবল, ক্যাপাবল মানে কি? সক্ষম। এই যে ক্যাপাবল একটা ওয়ার্ড, এইটার শেষে কিন্তু BLY আছে। এই যে এখানে আমি বলেই দিচ্ছি যে BLY থাকলে ওইটা হবে কি? অ্যাডজেক্টিভ। তারপর দেখো ফুলিশ, এই যে ISH, এই সেন্টেন্সের শেষে কিন্তু ISH আছে। এই যে ইউজলেস, এখানে কিন্তু লেস আছে। অর্ডিনারি, এখানে দেখো ARY আছে। টকেটিভ, IVE। ফুল, বিউটিফুল, তারপরে তোমার হার্মফুল, তারপর ফ্রুটফুল, এই টাইপের ওয়ার্ড গুলা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তারপরে দেখো AL, ন্যাশনাল। ইন্ডাস্ট্রিয়াস, OUS। হিউম্যান, AN। টার্বুলেন্ট, LENT। ডিভাইন, INE। ক্লাসিক, IC। পিকচার স্কিউ, SQE। দেখছো? এই যে এই এই ওয়ার্ড গুলা দেখতেছো, এগুলা কিন্তু আমরা খুব বেশি সচরাচর কোনো কোশ্চেন বা যে কোনো ইংলিশ গ্রামারে কিন্তু পেয়ে থাকি। এগুলা খুব ব্যবহৃত শব্দ। তো এগুলো দিয়ে তো তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে ওয়ার্ডের শেষে এই ওয়ার্ড গুলা দেখে তোমরা অ্যাডজেক্টিভকে খুব সহজে শনাক্ত করতে পারবা। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা বুঝতে পারবা যে অ্যাডজেক্টিভ কিভাবে খুব সহজে আইডেন্টিফাই করা